রাধে রাধে। গোপুসোনা দেখো ঘুম থেকে উঠে গিয়েছে, আর গোপুসোনাকে একটা লজেন্স দিয়ে কিন্তু ঘরেই বসিয়ে দিয়েছি। দেখো বাইরে বসে গিয়েছি বাজার দেখানোর জন্য, ভাবলাম অনেক কিছু বাজার এনেছে, সবজি সবজি ঘরে সেরকম কিছু নেই। দেখো কি এনেছে, দেখো দেখো রূপলি ইলিশ এনেছে, মাছের রানী ইলিশ। এটা প্রায় ওরকম 1 কেজির মতো ওয়েট হবে না? পছন্দ হয়েছে তো? হ্যাঁ হেভি পছন্দ হয়েছে। ইলিশ কার না পছন্দ? আজকে ইলিশ দিয়েই সবকিছু রান্না বান্না হবে। তুমি যেহেতু সবজি সবজি আনোনি, আজকে ইলিশ বাজার একদম। এইটা বোধহয় এই বছর খাওয়া বড় ইলিশ না? হ্যাঁ সবথেকে বড় সাইজ। আগে এত বড় খাইনি, তো আমি এটা কাটার আর সাহস নেবো না, কাটতে গেলে একদম খারাপ হয়ে যাবে। তো ভালো মাছ, দামি মাছ, তো দিদি সুন্দর করে কেটে দেবে, তারপর রান্না বান্না হবে। মানে আমি এখানে লিটারালি বসেই গেছিলাম বাজার দেখানোর জন্য, দেখি একটাই মাছ এনে চলে এই বাজারের ব্যাগ নিয়ে। একটা স্পেশাল জিনিস নিয়ে এসেছি না, একটা স্পেশাল, অনেকটা বড়। আজকে ব্রেকফাস্টে হচ্ছে ম্যাগি, মানে ভাজা ম্যাগি, চাউমিনের মতো। উপর দিয়ে আমি একটু পেঁয়াজও কুচিয়ে নিয়েছি। আমি একেবারে এই পাত্রেই খেয়ে নিচ্ছি। দারুণ দারুণ। তুমি খেয়ে নাও। ওকেও কিন্তু আগে দিয়েছি, ও না খেয়ে আমার ভিডিও করছে। খাও খাও খাও, ভালো করে খাও। তো এবারে ইলিশ ভাপা বানাবো। সর্ষে বাটা, টক দই, হলুদ গুঁড়ো, লঙ্কা, লবণ, তেল সবকিছু নিয়ে নিয়েছি। সবকিছু মাখিয়ে টাকিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো স্টিমে, একদম হয়ে যাবে। ওদিকে ভাতটাও কিন্তু নামানো হয়ে গিয়েছে। শেষে একটু তেল পটল রান্না করবো, ব্যাস। কিছু মাছের সাথে মিক্স করে নিয়েছি। দেখো এখনই মনে হচ্ছে ভাপাটা রেডি হয়ে গিয়েছে, এখনই যেন খাওয়া যাবে। চলো ঢাকা দিয়ে গ্যাসটা একদম কমিয়ে রেখে বসিয়ে দিয়েছি 15 মিনিট। 15 মিনিট মতো সিদ্ধ হলেই কিন্তু মাছটা হয়ে যাবে। তার ফাঁকে আমি একবার একটুখানি উল্টে দেবো। চলো বন্ধুদের দেখাও, মারা কি নিয়ে এসে দেখাও। আমি তো ছাড়িয়ে ফেললাম, তুমি এখন ক্যামেরা অন করলে। ছাড়িয়ে ফেলেছো? কুশের দিকটা দেখো, ভীষণ সেন্ট বেরোচ্ছে তো। ছোট্ট তাল, মানে এক হাতের মধ্যে ধরে আছে তালটা। সেন্টটা দেখো, মানে আমি তো জীবনে প্রথম দেখলাম। আমিও প্রথম। কালকে হচ্ছে লেবু দেখলাম অত বড়। আমি দেখেছি এরকম ছোট তাল। তুমি দেখেছো? হ্যাঁ, আমাদের গাছতলায় পড়ে থাকতো না। ওরা বাংলাদেশে তো দেখতে পারে, ভ্যারাইটিস তাল গাছ আছে না। বাবা পুরোটা ছাড়িনি, একদম পুরো পাকা। কিন্তু আমাদের তালের যে ঝুড়িটা, ওটা তো নিরামিষ, মানে পুজোর ঝুড়ি, গ্রেটারে করতে হবে। গ্রেটারে করতে হবে। এটা আবার কি ভাঙবো এখান থেকে? ওই তো আটি আটি। ও কইটু কইটু দেখো, ছোট্ট ছোট্ট আটি, কি মিষ্টি লাগছে। কটা আটি আছে? 3টে না? 3টে? তিনটেই তো থাকে না, অনেক সময় 2টো থাকে, 4টে থাকে, 3টেটা কমন। কেউ বলবে? এই দেখো 3টে আটি তালের। তার মানে এইটা মাজার পর যে আটিটা হবে, তালের আটি যেটা খায়, তার মানে সেটা কইটুকানি হবে, ছোট ছোট ফুলের মতো হবে ছোট। তোমরা যারা মানে এই তালটা প্রথম দেখছো অবশ্যই কমেন্ট করো। রান্নাবান্না শেষ করে চান ধান করে পুজো দিতে চলে এসেছি। আর গোপুসোনাকে দেখো আজকে একটা হলুদ রঙের জামা পরিয়ে দিয়েছি, কি মিষ্টি লাগছে না আমাদের গোপুসোনাটাকে। পাশে কিন্তু গোমাতা রয়েছে। যেহেতু ফুল গাছ নেই আমাদের বাড়িতে, তাই তুলসী পাতা দিয়ে পুজোটা করলাম। তো তাড়াতাড়ি করে পুজোটা সেরে নিই, বাবা মা তো এসে গেছে। খাবার দাবার নিয়ে বসে গিয়েছি, বাবা মা গিয়েছে হাত ধুতে, আসবে একসাথে বসে ঘরে আমরা লাঞ্চ করব। ভাত রয়েছে, ইলিশ ভাজা উইথ তেল রয়েছে, উচ্ছে আলু ভাজা, শসা পেঁয়াজ, তেল পটল, আর এই হচ্ছে সস টপার, ইলিশ ভাপা, শেষে আবার কমলাভোগ মিষ্টিও রয়েছে। একদম জমজমাটি দুপুরের ভোজ আজকে। নাও নাও নাও, তাড়াতাড়ি ভাত বাড়ো। এই তো গরম গরম। বাবা আগে শুক্তো দিয়ে খাচ্ছে, শুক্তো নিয়ে এসছে মা, চাল কুমড়োর এই শুক্তো। সবাই একদম মেঝেতে বসে পড়েছি। দারুণ দারুণ, রান্নাটা সেই হয়েছে। ভালো লাগছে? সুন্দর হয়েছে। ঝাল টাল ঠিক আছে? ঝাল ঠিক আছে, একটু অন্যরকম না। হেয়ার কাটটা কেমন হয়েছে বলো? এই যে তোমাদের দাদাভাই আজকে হেয়ার কাট করে এসছে, ঠিক আছে। তার সাথে দাড়িটা কি করেছো? এটা হচ্ছে এখান থেকে একটু দাড়ি রেখে দিয়েছি হালকা। আর পিছনটা কি এরকম আর্মি ছাড় দিয়েছো কেন? এই ঘন ঘন যাতে চুল না কাটতে, একটু চুলটা ছেড়ে দিয়েছি। কিন্তু তোমার হেয়ার গ্রোথ খুব বেশি, খুব তাড়াতাড়ি তোমার চুল বড় হয়ে যায়। চান করে নি। যাও যাও আগে চান করে নাও, আমি গেটটা দিয়ে দিই। কি রোদ্দুর আজকে বাইরে বন্ধুরা, বাপরে বাপ, দেখো ঠাঠা রোদ্দুর। মেঘটা কি সুন্দর লাগছে তাই না? পুরো সেই শরতের আকাশে পেঁজা তুলোর মতো মেঘ।
আজকে তো বরমশাই হেয়ার কাট করার জন্য দুবার স্নান করেছে, আজকে আর দুপুরে শোয়া হয়নি, বেরিয়ে পড়েছিলাম। দুটো শাড়িরই হচ্ছে ব্লাউজ বানাতে দিয়ে যাব, কারণ এরপরে আবার চাপ হয়ে যাবে, আরও ব্লাউজ বানাতে হবে, সেজন্য আগে ভাগে করে রাখাই ভালো। দুটোই হচ্ছে সিল্ক শাড়ি, একটা নেকলেস কাতান আর একটা নর্মাল। অর্ডার তো দেখছিলাম, কিন্তু দুটো শাড়ি একদম কপার জোরে, ওর সাথে এইটার তাও হাফটা তাও যাবে, আর না হলে আর ওরম টাইপের কিছুই নেই। তো দেখি বর্ডার ছাড়া যদি হয়, আর না হলে এটা দিয়ে যদি হয়। ডিজাইনটা মোটামুটি হাতে এরকম আঁকা হয়েছে, মানে কিছুটা স্ক্যাল্পিং টাইপেরই হবে দুটো ব্লাউজের। তো মেক হয়ে যাক, তারপর তো তোমাদেরকে দেখাবো। দেখছো খাটের অবস্থা এখন এরকম, মানে চাদর দিয়ে পুরো ঢেকে দিয়েছি। আজকে ফাইনালি এত দিন বাদে আমার প্লে বাটনটাকে প্লেস করা হবে ওই উপরে, সেই কবে থেকে ঠিক করে রেখেছি। আজকে ওই ইলেকট্রিশিয়ান দাদা আসছে, আমাদের ওটা সেট করে দেবে। এইভাবে করলে দেখতে বেশি ভালো লাগবে। তাহলে দুটো তুলে দে, দুটো তোল। ওয়ালপেপার ওই জায়গাটা গুটিয়ে গেছে কেমন। এই যে দুটো মাপ করে একদম পাশাপাশি, কারণ উপর নিচ অতটা ভালো লাগছিল না, অনেকটা উপরে হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, দুটো সমান। দেখো ওখান থেকে দেখো, একটু উঁচু নিচু করে দিলে হবে। তো দেখা যাক, তোমরাও কমেন্ট করে জানিও। আর একেবারে এই ছবিটাও দিয়ে দেওয়া হবে নিচে। ছবিটা এতদিন এই জায়গাটায় থাকতো, এইখানটাতে, আর এই ছবিটা তো রয়েছে। দেখছি এই পজিশনটাই ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ দেখো ফাইনাল লুক কিন্তু এইটা। কেমন লাগছে? পুরো লুকটাই কিন্তু ওয়ালে চেঞ্জ হয়ে গিয়েছে। আমার তো খুব ভালো লেগেছে, তোমরাও জানিও। আজকে মেনলি দাদাকে এত রাতে ডাকার কারণটা কি জানো তো? এই যে আমাদের রান্নাঘরের রড লাইটটা, মানে টিউব লাইটটা খারাপ হয়ে গিয়েছিল। অনেকদিনই হচ্ছে দুটো টিউব লাইট, তো একটা ঠিক ছিল, একটা খারাপ হয়ে গিয়েছিল। তো ওটাকে চেঞ্জ করে নতুন রড লাইট লাগাতে হবে। যেহেতু আমাদের রান্নাঘরটা অনেকটাই বড়, তোমরা দেখেছো, তাই ওই একটা রড লাইটে না ঠিকঠাক হয় না। তো দেখো ফাইনালি লাগিয়ে দিয়েছে, আর এটার জোরটাও কিন্তু অনেকটা বেশি। দুটো আলোতে কিন্তু বেশ অনেকটাই আলো হয়েছে, তাই না? তো এটাও কমপ্লিট হয়ে গেল। তোমাদেরকে এই জিনিসটা দেখানো হয়নি, আগের দিন আমি ভিডিও ক্লিপটা অ্যাড করে দেবো। মেলা থেকে যে কেনাকাটাগুলো করেছিলাম, এই কানের দুলটা দেখো। আমি তো সবসময় নর্মালি সোনার কানেরই পরে থাকি। এ বাবা, দুরকম যে, ও চাইলে কিন্তু আমি শুধু এরকম স্টোন মতোও পরতে পারি। আর এটা হচ্ছে পিছন দিক দিয়ে লাগাতে হবে, এই যে এই লাগিয়ে তারপর হচ্ছে কি এই কি বলে এটা, গুজিটা। দেখতে কিন্তু বেশ ক্লাসি টাইপের লাগবে। মানে ধরো আমি কুর্তি পরি বা শাড়ি পরি, সব কিছুর সাথেই কিন্তু ভালো লাগবে, দেখেছো? ইভেন জিন্সের সাথেও কিন্তু ভালো লাগবে। তো দাম নিয়েছিল এটা 30 টাকা। কেমন হয়েছে তোমরা একটু জানিও কমেন্টে। দেখাও মেলা থেকে কি কিনলে দেখাও। সবই গোপোষণার জন্য, মানে পুজোর জন্য। এই যে এই একটা হাতা নিয়েছি 10 টাকার হরেক মাল, এগুলো 10 টাকার হরেক মালের। এটাও একটা নিয়েছি, কারণ এবারে আমাদের চামচের খুব ক্রাইসিস ছিল। খুন্তি রয়েছে কিন্তু আমাদের চামচ নেই, খুন্তি রয়েছে, ঝাঁঝরি রয়েছে, আর একটা হাতা নিয়ে নিয়েছি। যখন ভোগ প্রসাদ তুলতে হয় বা রান্না বান্নার কাছে বা সব কাজে তো এগুলো লাগে, তো এইগুলো নিয়েছি। আর ওইটা দেখাও, এগুলো তো ঠাকুরের জিনিস। আর এটা হচ্ছে মাথায় মাসাজের জন্য। এটা কত নিয়েছে? 30 টাকা। 30 টাকা। এটা কি দাম বেশি নিল? না না, এরকমই, বাট খুবই আরামদায়ক। এই যে এই জিনিসটা মাথায় এরকম এরকম করার জন্য। তো চলো, এই জিনিসগুলোই ছিল। আর আজকে এরই সাথে সাথে ভিডিওটাকে এন্ড করে দিচ্ছি। এবারে আমরা করে নেব ডিনার। আফটার ডিনার ভিডিও এডিট করব, যাতে তোমরা কালকে সঠিক টাইমে, মানে ওরকম 12টা নাগাদ ইউটিউব থেকে ভিডিওটা দেখে নিতে পারো। তো চলো, গুড নাইট, বাই বাই।